আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আনার বিষয়ে বক্তব্য স্পষ্ট করলেন সিইসি। নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির। কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ালো সরকার। স্কুলে ভর্তি আবেদনে সরকারিতে দ্বিগুণ, বেসরকারিতে ৮০% আসন ফাঁকা। সোহরাওয়ার্দী নজরুল কলেজে ভাঙচুর, পরীক্ষা স্থগিত। একদিনে ডেঙ্গুতে রেকর্ড মৃত্যু। আইপিএলের মেগা নিলামে চমক। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ছাড়াও ৪ নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। রোববার দুপুরে ১:৩০টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে আনার ইচ্ছা আছে কিনা এমন প্রশ্নে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, অনেক বিতর্ক চলছে, বিতর্কের ফয়সালা হোক। ফয়সালা হলে আপনারা দেখতে পারবেন। তিনি আরও বলেন, যে শপথ নিয়েছি এর সম্মানটা রাখতে চাই। আমার শপথ ভঙ্গ হবে না। আমি এই দায়িত্বকে জীবনের একটি সুযোগ হিসেবে দেখছি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ সহ নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। রোববার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব ছাড়াই নতুন নির্বাচন কমিশন গঠনের প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিন। মুখপাত্র বলেন, আমরা স্পষ্ট লক্ষ্য করছি, নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আগেই রাজনৈতিক দলগুলো চাপের কাছে নতি স্বীকার করে সরকার নির্বাচন কমিশন গঠন করতে বাধ্য হয়েছে। এ কাজ গণ অভ্যুত্থানের কমিটমেন্টের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের সিদ্ধান্ত গ্রহণে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চাই। সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় আরও 1 মাস বাড়িয়েছে সরকার। ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের বিবরণী জমা দেওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। গত ১৬ বছর কোনো সরকারি কর্মচারী সম্পদের হিসাব বিবরণী জমা দেননি বলে জানিয়েছে এই সিনিয়র সচিব। চলছে সরকারি বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির আবেদন। গত ১২ নভেম্বর থেকে অনলাইনে এই আবেদন করতে পারছে শিক্ষার্থীরা। এই প্রক্রিয়া চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও সরকারি স্কুলে আসনের চেয়ে দ্বিগুণ আবেদন পড়লেও বেসরকারি স্কুলে আসনের বিপরীতে ৮০% আসন ফাঁকা রয়েছে। রোববার দুপুর ২টা পর্যন্ত জমা পড়া আবেদন বিশ্লেষণ করে এমনটি জানা গেছে। ভর্তি আবেদন কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সারা দেশের ৬৮০টি সরকারি স্কুলে ভর্তির জন্য আসন আছে ১,০৮,৬৬২টি। এর বিপরীতে রোববার দুপুর পর্যন্ত আবেদন করেছেন ৪,৬৬,১৩৬ জন শিক্ষার্থী। রাজধানীর পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে বহিরাগতদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কলেজ দুটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রোববার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, হামলায় গাড়ি, ক্লাসরুম, অফিস থেকে শুরু করে কোনো কিছুই বাদ যায়নি। এছাড়া পরীক্ষা চলাকালীন ব্যাপক ভাঙচুর ও হামলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের স্নাতক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা পুরো পরীক্ষা শেষ করতে পারেননি। হাসপাতাল কর্তৃপক্ষের গাফলতির কারণে সহপাঠীর মৃত্যুর অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করলে শনিবার তাদের উপর কবি নজরুল কলেজের কিছু শিক্ষার্থী হামলা করে বলে অভিযোগ করা হয়। এর প্রতিবাদে রোববার রাজধানীর প্রায় ৩৫টি কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জড়ো হয়। তারা হাসপাতালের মূল ফটকের নাম ফলক খুলে ফেলে। এক পর্যায়ে কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় অন্য শিক্ষার্থীরাও সংঘর্ষে যোগ দেয়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যা এবছর একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময়ে ১,০৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। খুলনার পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভৈরবী রানী রায়ের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। রোববার বিকেলে পাইকগাছা পুরানো পরিবহন কাউন্টার সংলগ্ন প্রধান সড়ক অবরোধ করে তারা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়। নিত্য পণ্যের বাজারে চলছে চরম অস্থিরতা। প্রায় প্রতিটি পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এতে নাজেহাল নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্তরাও। বাজারের লাগামহীন পরিস্থিতিতে
বাড়ছে ব্যয়, এতে সংসার চালাতে হিমশিম অবস্থা। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী বছরের পর বছর ধরে সিন্ডিকেটের হাতে জিম্মি থাকা ভোক্তাদের মুক্তি মিলবে মাত্র 7 দিনে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে এমন একটি মডেল তৈরি করেছেন মোংলা বন্দরের সদস্য ও যুগ্ম সচিব কাজী আবেদ হোসেন। নতুন এই বিপণন কৌশল বাজারে বাস্তবায়ন এর মধ্যেই বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার দুপুরে মোংলা বন্দরের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এইসব তথ্য জানান মডেলের উদ্ভাবক কাজী আবেদ হোসেন। বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন পরিষদের নেতৃবৃন্দ। রোববার দুপুরে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্তদের কাছে কাশিদুজ্জামান সেলিম ও এজাজউদ্দিন টেপুর নেতৃত্বে সংস্কার ও উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ মনোনয়নপত্র জমা দেন। এদিনে ঠান্ডু বাপ্পি পরিষদের নেতৃবৃন্দ মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও এককভাবে মোহাম্মদ সবুজের মনোনয়নপত্র জমা দেন তার সমর্থকরা। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। আইপিএল মানেই তো চাকচিক্য আর অর্থের ঝনঝনানি। বিশ্বের সবচেয়ে দামি এই লিগ নিয়েই ক্রিকেট প্রেমীদের আগ্রহের শেষ নেই। 3 বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে আইপিএলের মেগা অকশন, যার প্রথম দিনেই রেকর্ডের ছড়াছড়ি। 2 দিনব্যাপী মেগা নিলামের তালিকায় এবার থাকছে 577 জন ক্রিকেটার। তবে আজ তোলা হয়েছে মাত্র 84 জনকে। নিলাম থেকে 204 জন ক্রিকেটারকে কিনতে পারবেন 10টি দল। তাদের মধ্যে সর্বোচ্চ 70 জন বিদেশি ক্রিকেটার হতে পারে। আজকের আইপিএলের মেগা নিলামে রেকর্ড ভেঙে দিয়েছে ভারতীয় উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পান্ত। তাকে 27 কোটি রুপি দিয়ে কিনেছে লখনৌ সুপার জায়ান্ট। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার এখন তিনি। তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। এদিকে প্রথম দিনে মেগা নিলামে অবিকৃত থেকে গেলেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার ডেভিড ওয়ার্নার। এ ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।